ঈদের ছুটি শেষ, প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলের টানে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ই ছেড়ে এসেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ লঞ্চ। সবার চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার প্রশান্তি। ছুটি শেষ হওয়ার কারণে কর্মস্থলে ফিরতে হবে, তাই প্রিয়জন ছেড়ে আসার বেদনার কথাও জানান অনেকে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। যাওয়ার সময় তো খুব একটা আনন্দ একটা মুহূর্ত, কিন্তু আসার সময় তো একটু খুবই খারাপ লাগছে, সবাইকে রেখে চলে আসতে হচ্ছে। না না না, একটু আসতে ইচ্ছে করতেছিল না, কারণ অনেক দিন পরে 5 বছর পরে আমি বাড়িতে গিয়েছি বেড়াতে। পরিবার তুই আইলে একটু খারাপ লাগে না? অবশ্যই লাগে। মন তো একটু খারাপ লাগবেই, স্বাভাবিক, কিন্তু চাকরি তো করতে হবে, পেট তো চালাইতে হবে। 1 বছর পরে দেখা হয়েছে, আসতে কি মন চায়? পরিবারের সাথে সবার সাথে ঈদ কাটে, অনেক ভালোই লাগে। আসতে তো ইচ্ছে করেনি, তাও আসলাম, ছুটি শেষ। এবার ফিরতি যাত্রায় যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের চেয়ে বেশি গুরুত্ব পায় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নিয়ে আসার অভিযোগ। প্রচুর যাত্রী ছিল তো, তাই কারণে মানুষের বসার একটু সমস্যা হয়েছে অনেক। ডালের কুলে বসে কোনো সিট জায়গা ছিল না। লঞ্চে যাত্রী অনেক চাপ, পুরুষ যাত্রী উঠতে পারে নাই, 200 মতো অনেকজন আসতে পারে নাই। ভাড়া 600 টাকা করে লইছে, কইলে ট্রেনের দ্বারে বসে একটু কমাইয়া নেন, হ্যাঁ নেবে না, 600 টাকা করে নিছে। ছুটির আমেজ কাটিয়ে রাজধানী আবার ফিরতে শুরু করেছে স্বরূপে। বাড়ছে মানুষের ভিড়, নাগরিক জীবনের ব্যস্ততা, ছুটোছুটি আর কোলাহল। নাহিদুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।